ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। 2 মাসেই পরিবর্তন সিলেবাসে, মূল্যায়নের মানেও বদল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একাদশ দ্বাদশে নতুন সিলেবাস চালুর 2 মাসের মাথায় 3টি বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজনে কিছু পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সবচেয়ে বেশি বদল এসেছে উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমিস্টারে অর্থাৎ দ্বাদশের ইতিহাসের পাঠ্যক্রমে। সংসদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এখন 5 জন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে। এই 5 জন হলেন আল মাসুদি বাগদাদ, মার্কো পোলো ইতালি, আব্দুর রাজ্জাক ইরান এবং ফ্রান্সের তাভেরনিয়ার ও বার্নিয়ার। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শনিবার বলেন, আগে নির্ধারিত সিলেবাসে 700 বছরের সময়সীমায় 40 থেকে 50 জন পরিব্রাজকের ইতিহাসের পড়ার কথা বলা হয়েছিল। তা থেকে প্রশ্ন করা ও পরীক্ষা দেওয়া কঠিন হতে পারত। তাই 5 জন পরিব্রাজকের বিষয়ে জোর দেওয়া হয়েছে। শিক্ষকদের একাংশের পর্যবেক্ষণ, সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের অতিরিক্ত চাপ কমাতেই সম্ভবত এই উদ্যোগ সংসদের। ইতিহাসের পাশাপাশি একাদশের প্রথম সেমিস্টারে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে ডিজিসিএসআইআর এর বদলে ডিজিসিআইএস পড়তে হবে বলে জানানো হয়েছে। যদিও একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু কদিন পরেই অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে। সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেনে আবার এই পরীক্ষার কদিন মাত্র আগে পরিবর্তনের বিজ্ঞপ্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছে। এরই সঙ্গে একাদশের দ্বিতীয় সেমিস্টারে ভূগোলের ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসির বদলে পরিবর্তিত সিলেবাসে রাখা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান 2019। ফিলোসফি বা দর্শন বিষয়েও পরিবর্তন হয়েছে। একাদশের দ্বিতীয়, দ্বাদশের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে